ফ্যামিলি প্রথমে খুব নেগেটিভ ছিল, কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমার যদি চলে যায় তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি ওকে। এটি ঢাকার একটি শতাব্দী প্রাচীন মাজার, যেখানে বহু বছর ধরে জমে ওঠে সুফি গায়কদের গানের আসর। গানের আসরে যিনি গান গাইছেন তার নাম সুফি শিল্পী জামাল। কয়েক দশকের বেশি সময় ধরে তিনি সুফি সঙ্গীতের চর্চা করে আসছেন, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি তাকে শঙ্কিত করে তুলেছে। এখন অবস্থা ভালো না, এখন ভালো না। ওই অনেক জায়গায় দেখা গেছে আজকে প্রোগ্রামে যেমন সব কিছু রেডি, ঠিক আছে, কেন জানি প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। কেল্লিগা যে বাধা আছে, কেল্লিগা আমগো গানের ভিতরে এত কিছু। বাংলাদেশে সুফি সঙ্গীতের হাজার বছরের ঐতিহ্য আজ হুমকির মুখে। সুফি সাধক ও গায়করা বলছেন, ধর্মীয় কট্টরপন্থীদের হুমকি এবং সামাজিক বিরোধিতার কারণে তারা ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছেন। এই নিয়ে বহু রকম তর্ক আছে। আমরা আমাদের ধর্মগ্রন্থ কোরআনকে আমরা পড়তে হলে সুরকিরি পড়তে হয়, বা আমরা আল্লাহর ডাক আজান, সে ডাকটাও সুরের মাধ্যমে হয় আর কি। অতএব এই সম্পর্কে এই গানগুলোতে আসলে ভিতরে কি কথা বলেছে সেটা আসলে চিন্তা করলে কিন্তু আসলে দেখা যায় যে এগুলো যেই কথা বলা হয় যে অশ্লীল গান বাদ্য নিষিদ্ধ তোমাদের জন্য, এখানে তো আসলে অশ্লীল গান বাদ্য করা হচ্ছে না। রক্ষণশীল মুসলিম গোষ্ঠীগুলো সুফিবাদকে বিভ্রান্তিকর বলে মনে করে এবং কোরআনের এই মরণী ব্যাখ্যার বিরোধিতা করে। সুফি সঙ্গীত শুধু ধর্মীয় চর্চা নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। একে দমন করা মানে ঐতিহ্যকে নিঃশেষ করা বলে মনে করেন সুফি গায়করা। দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমি নয়ন ভরে তোমায় দেখব। এই টিভি ওই টিভি সব মনে করেন 6 নম্বর মানুষ। আপনি টিভিটা খুলে দেখবেন। আমার বাড়ি হলো সূত্রপুর, আমি আইছি মিরপুর। এই মিরপুরের মায়া বাবা শাহালির মায়া আর ছাড়তে পারিনি। এই 40 বছর বাবা শাহালির আশেপাশে আছি। তাদের উদ্দেশ্যে কি আমরা তাদের প্রতি তাদের জ্ঞান দিক, আমরা তারা করুণার পাত্র, তাদেরকে মালিক আরও সূক্ষ্ম জ্ঞান দিই এবং সেই সূক্ষ্ম জ্ঞানে সেই জ্ঞানান্বিত হোক, তবে সেই সূক্ষ্ম দর্শনটা তার চোখে পড়বে। সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতার মেলবন্ধন ছিল বাংলাদেশের পরিচয়। সুফি সঙ্গীত সেই পরিচয়েরই একটি ধারক। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই ঐতিহ্য ধরে রাখা যেন এক কঠিন সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে বলে মত সুফি শিল্পীদের। তাসলিমা তিথি, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।